রাজাপুর কাঠালিয়া তথা ঝালকাঠি 1 আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি বাংলাদেশ লেবার পার্টির মনোনীত প্রার্থী হিসাবে দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছি। আমি বিগত 17 বছর বিএনপির নেতৃত্বে সমমনা দল, 18 দলীয় জোট, 20 দলীয় জোট, যুগপৎ আন্দোলনে ভূমিকা রেখেছি। বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ ছাত্র মিশন সহ আমরা সকল কর্মকাণ্ড, সকল রাজপথের কর্মসূচিতে আমরা সক্রিয়ভাবে ভূমিকা পালন করেছি। এই আন্দোলন সংগ্রামে আমাদের অনেক হামলা, মামলা, নির্যাতন, নিপীড়ন সহ্য করতে হয়েছে। আমি এই আন্দোলনে 5 বার গ্রেপ্তার হয়েছি, 1 ডজনের মতো মামলার শিকার হতে হয়েছে এবং যুবলীগের সন্ত্রাসী কর্তৃক আমি শাপলা চত্বরে নির্মম নৃশংসভাবে আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছিল। আপনারা জানেন যে জুলাই গণ অভ্যুত্থানে বাংলাদেশ লেবার পার্টি এবং ছাত্র মিশনের 2 জন শাহাদত বরণ করেছে। আজকে আমাদের এই জাতির ক্রান্তিকালে দেশনায়ক তারেক রহমান ঘোষণা করেছিলেন যে রাষ্ট্র মেরামতের 31 দফা। আমরা যুগপথের যারা আন্দোলন সংগ্রামে রাজনৈতিক দলগুলো ছিলাম, আমরা সবাই মিলে আমরা আগামী দিনের রাষ্ট্র মেরামতের জন্য 31 দফা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ঘোষণা করেছি। এরই মধ্যে 5 তারিখের গণ অভ্যুত্থানে ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, এদেশের সকল আপামর জনগণ রাস্তায় নেমে এসেছে, গণ অভ্যুত্থান হয়েছে। সেই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা নতুন করে আগামী দিনের যে নতুন সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য তারেক রহমানের নেতৃত্বে, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। আপনারা দেখেছেন যে বিএনপি ইতিমধ্যে তার দলীয় অনেক আসন ঘোষণা করেছে এবং আমরা যারা বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে ছিলাম, আমাদের যারা নির্বাচন করব তাদের জন্য বিভিন্ন জায়গাতে আসন স্থগিত রয়েছে। আমি বিশ্বাস করি যে এদেশের শ্রমজীবী মেহনতি মানুষের জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা বাংলাদেশি জাতীয়তাবাদ এবং ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী শক্তির প্রতিনিধিত্ব করার জন্যই আমি ঝালকাঠি 1 রাজাপুর কাঠালিয়া আসনে আগামী নির্বাচন করতে চাই। আমি রাজাপুর কাঠালিয়াবাসীর উদ্দেশ্যে শুধু বলবো যে আমরা আগামী দিনে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি প্রতিহিংসা মুক্ত একটি এলাকা গড়তে চাই, মাদক মুক্ত একটা রাজাপুর কাঠালিয়া আমরা তৈরি করতে চাই, যেখানে আমরা সমস্ত দল মত সবাই আমরা বসবাস করব। আমাদেরকে কোনোভাবে উদ্বিগ্নতা নিয়ে কোনো প্রকার আমাদেরকে কোনো ভয়ভীতির মধ্যে আমাদের যেন বাস করতে না হয়। আমরা বিশ্বাস করি যে দেশনায়ক তারেক রহমান আগামী দিনে বাংলাদেশের যেই রাষ্ট্র মেরামতের যেই রূপরেখা জাতির সামনে উন্মোচন করেছেন, সেখানে আপনারা দেখেছেন যে স্বাস্থ্য, শিক্ষা, বেকার সমস্যা, আগামী দিন অবকাঠামো উন্নয়ন, সর্বোপরি যেই রাজনৈতিক দলগুলো বিগত আন্দোলন সংগ্রামে ছিল তাদের সবাইকে নিয়ে একটি জাতীয় সরকার গঠনের কথা বলেছেন। আমরা আগামী দিনের সকল উন্নয়ন, উৎপাদনে যেমন আমাদের থাকবো বলে আমরা বিশ্বাস করি, যেমন ছিলাম আমরা বিগত আন্দোলন সংগ্রামে, সেই ধারাবাহিকতায় আমি ঝালকাঠি 1 আসনে নির্বাচন করব ইনশাল্লাহ। আমি সকলের কাছে আহ্বান জানাই, আসুন আমরা ঐক্যবদ্ধ হই। আমরা আগামী দিনে আমাদের ঝালকাঠি 1 রাজাপুর কাঠালিয়া আসনকে একটা সুন্দর, একটা সমৃদ্ধ এলাকা গড়ার জন্য আমাদের প্রতীক আনারস মার্কা। আপনারা জানেন যে আমি বিগত 2018 সালের নির্বাচন ধানের শীষ মার্কা নিয়ে করেছিলাম। আমরা অবশ্যই ধানের শীষ মার্কা নিয়ে নির্বাচন করতে চাই, কিন্তু নির্বাচন কমিশনে ইতিমধ্যে যে আইন করেছে সেই আইনের কারণে বাংলাদেশ লেবার পার্টি একটি নিবন্ধিত রাজনৈতিক দল হওয়ার কারণে আমরা হয়তো ধানের শীষ মার্কা নিয়ে নির্বাচন না করারও হতে পারে, আমাদেরকে আমাদের দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করা প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে মনে রাখবেন, দেশনায়ক তারেক রহমানের সিদ্ধান্তই চূড়ান্ত, বেগম খালেদা জিয়ার সিদ্ধান্ত চূড়ান্ত। বেগম খালেদা জিয়া, তারেক রহমান, আমরা যারা একত্রে আন্দোলন সংগ্রাম করেছি, আমাদের প্রতীকগুলো সেই তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার প্রতীক হিসাবে বিবেচিত হবে। আপনারা আমাদের প্রতীকে, ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাদেরকে জয়যুক্ত করবেন। আমরা আমাদের সর্বোচ্চ মেধা, অভিজ্ঞতা, যোগ্যতা এবং সকল মানুষ, আমাদের আপামর জনসাধারণ তথা আমাদের
যেই বিএনপি, লেবার পার্টি সহ আন্দোলনরত দলগুলোর প্রতিনিধির সমন্বয়ে সবার পরামর্শক্রমে একটি সুন্দর বাসযোগ্য রাজাপুর কাঠালিয়া প্রতিষ্ঠা করতে চাই আমি। আপনাদের সবাইকে ধন্যবাদ।